আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ করব ধনিয়া পাতা দিয়ে মুরগির মাংস রান্না। এই রান্নাটাতে আমি আজ কোনো প্রকার গুঁড়ো মশলা ব্যবহার করব না। তো ধনিয়া পাতা ও কাঁচামরিচ ব্লেন্ডার করে নিছি একসাথে, ওর সাথে কিছুটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি। এখন মুরগির মাংসটাতে কিছুটা ধনিয়া পাতা ও কাঁচামরিচের পেস্ট ও লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিব। তো ওই যে মুরগির মাংসটা কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিচ্ছি, এটা এখন রান্না করে নিব, ভাজার দরকার নেই। তো কড়াইতে ফ্রাইং প্যান বসে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, এখন আদা রসুনের পেস্ট। তো দিয়ে দিছিলাম কয়েকটা গোটা গরম মশলা ও ভাজা জিরার গুঁড়া। এখন যে যে কাঁচামরিচ ধনিয়া পাতার পেস্টটা আছে সেটা দিয়ে দিব। একটা গ্রিন কালার আসবে, সবুজ সবুজ কালার আসবে, ওই যে যেমন গ্রিন চিকেন আছে এরকম। তো এই রান্নাটাতে যদি আমি সবুজ কালার রং ব্যবহার করতাম তাহলে পুরোপুরি সবুজ হতো, গ্রিন চিকেন যে যেরকমটা হয়। কিন্তু এটা আমি ধনিয়া পাতা দিছি সেজন্য পুরো সবুজ কালারটা আসেনি, রংটা ব্যবহার করলে হয়তো আসতো। তো গ্রিন চিকেনও বলতে পারেন এটাকে আপনারা। তো এই যে মশলাটা কষিয়ে মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম, এটা এখন দিয়ে দিছি। তো এই যে মুরগির মাংসটা আমি কষিয়ে নিছি বেশ কিছুক্ষণ ধরে, এখন একটু একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এটা আর একটু শুকনো শুকনো হইলে উপর থেকে আর কিছুটা আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ও দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ। তো আমার তরকারিটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। তো আমার আজকে ধনিয়া পাতা দিয়ে মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও দুয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চাই। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।